একদিকে রামায়ণ আর একদিকে মহাভারত, একদিকে রামায়ণ আর একদিকে মহাভারত। মহাভারতে কেন না কমিটি খুব চালা। একটা কাকাবাবু বলছে, প্রথমে বলছে এটা কৃষ্ণর কংস, মামা ভাঙলে যেখানে বিপদ নয় সেখানে। তাহলে কৃষ্ণ কংস পালা এখনকার ছেলেপুলেরা খুব শুনবে না, যারা তত্ত্ববাদী লোক থাকে তারাই শুনতে পায়। তারপরে একটা পালা এসেছে, একদিকে হনুমান আর একদিকে অর্জুন, বুঝতে পারছেন? মানে দুটো ভক্তের লড়াই হবে, আমার দুটো ভক্তের বাবা লড়াই হবে, দেখাশোনা করতে হবে। আমি হনুমানের ভূমিকায় আর আমার যিনি পাল্লাদার তিনি হচ্ছে অর্জুনের ভূমিকায়, বুঝতে পারছেন? পঞ্চ পাণ্ডবের মধ্যেখানে একটা পাণ্ডব, তিনি হচ্ছে অর্জুন, আর আমি ত্রেতা যুগের হনুমান, বুঝতে পারছেন? এই হনুমান মানে মানুষ আর পশু। আরে হবে তো ওইটাই, দেখছেন যখন বয়স্ক মানুষ এতক্ষণ কি করছিল, একটা পালা দিয়ে দিয়েছে। সেই জন্য আপনারা জ্ঞানী জনে জানেন মহাশয়, এইবার আমাদেরও দেখাশোনা চাই। দেখাশোনা না করিলে গান বলো জানি আমাদেরও হবে না, তো জানেন মহাজ্ঞানী, আমাদের কিন্তু গান হবে না। কেন? সত্যিকারের কথাই আমি আজ বলে যাই, কবি গানে দেখাশোনা করে মহাশয়। আগেকার দিনে দেখবেন যখন মানুষের বিয়ে হয়েছে ছেলে মেয়ের, তখন কিন্তু কুচ ধরে হয়েছে নাকি, আর এখনকার দিনে বিয়েটা কি ধরে হয়েছে, ফোন ধরে নাকি। বলছেন হ্যালো তুমি কোথায়, বলে আমি বাঁশতলায়। বলে তুমি কোথায়, বলে আমি তালতলায়। বলছে চলে এসে খয়েরপুরের কালীতলায় নাকি। বলছেন বিয়ে হয়ে গেছে তলায় তলায়। ছেলে মেয়ের বাবা কিন্তু কেউ টের পাবে না, পাবে বাবা? তাহলে হাতে মোবাইল ফোন থাকলে তাদের দেখো বিয়ে হবে রে, আমি জানাই কথায় আপনাদের আজকে এই কুরুক্ষেত্রের মাঠে আমাদের মধ্যেখানে যুদ্ধ, পঞ্চ পাণ্ডবের ভাইয়ে ভাইয়ে যুদ্ধ হবে। আমি কোথায় বসে আছি? ত্রেতা যুগে প্রভু রামচন্দ্র চলে গিয়েছে। সেই ত্রেতা যুগের মধ্যে এখানে পাঁচটা ভাব, সখ্য, দাস্য, শান্ত, বাৎসল্য, মধুর নাকি। শান্ত ভাবের ভাব কাদের? সত্য যুগে ঋষিমণিগণ যারা, তাদের শান্ত ভাব। দাস্য ভাবের ভাব কার? ত্রেতা যুগের মধ্যে এখানে হনুমান আমি, বুঝতে পারছেন? এই হনুমান আমি আমার দাস্য ভাব। সখ্য ভাব অর্জুন, সখা রূপে ভগবানকে পেয়েছেন। আর এমন সময় বাৎসল্য ভাবকার মা যশোদা, পিতা নন্দ কৃষ্ণের জন্য কেঁদে কেঁদে অন্ধ। আর মধুর ভাবের ভাব কাদের? ব্রজ গোপীরা, রাধা রানীরা নাকি। এই যে পাঁচটা ভাব, পাঁচটা ভাবের মধ্যেখানে আমি দাস্য হইয়া দাঁড়াইলাম। আমি হনু সেজে জানি আমার বাবার নামে কেশরী বানরে শুনি, আমার মায়ের নামে অঞ্জনা বানরি যে হইল। কি বলিব ভাবের কথা জানেন সুধী দল। এমন সময় আপনারা জানেন মহাশয়, আমি ভাবের ঘরে ভাব লাগাইয়া আপনাদের জানাই, প্রভুই আমার রামচন্দ্র ত্রেতা যুগের মাঝে চলে গেছেন, হয়তো কথাই আজকে বলো মিছে। এমন সময় কি করিলাম আমি ওরে হাই, ওই না ভগ্ন সেতুর তীরে আমি বসে আছি, জানেন তা সবাই। আমি ভগ্ন সেতুর তীরে রাম 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 করছি। এমন সময় অর্জুন গিয়ে আমার কাছে বলছে, দাদা আজকে কুরুক্ষেত্রে যুদ্ধ হবে, তোমাকে যোগ দিতে হবে। আমি বললাম ভাই রে, আমি তো রাম নাম করছি। কি বলছি জানেন? জয় জয় রঘুপতি রাঘব রাজা রাম, পতিত পাবন জয় সীতারাম। জয় জয় রঘুপতি রাঘব রাজা রাম, পতিত পাবন জয় সীতারাম। জয় জয় রঘুপতি রাঘব রাজা রাম, পতিত পাবন জয় সীতারাম। বলো জয় সীতারাম, বলো জয় জয় সীতারাম, জয় সীতারাম, জয় জয়
করতেছি এমন সময় অর্জুন গিয়ে বলছে, দাদা তোমাকে যেতে হবে হেমন্তর প্রথম মাসে ত্রয়োদশী তিথিতে শুক্ল পক্ষে এখনো কুরুযুদ্ধ। এই যুদ্ধতে যত যত যোদ্ধা আছে সবাইকে নিমন্ত্রণ দিয়েছি, আমি তোমাকেও নিমন্ত্রণ দিতে এসেছি। আমি বললাম, ভাই এক কাজ কর, আমি তো যুদ্ধ করতে যেতে পারবো না। বলে কেন? আমরা দেখ আমার যা বয়স হয়েছে এই সময় কি আমি যুদ্ধ করতে পারি? কেন বলতো? আমার গায়ে চামড়া জড়ো জড়ো, দন্ত করে নড় বড়। আমার চলিবার শক্তি বলতে নাই রে, চলিবার শক্তি বলতে নাই রে। কেমন করে যুদ্ধ করব আমি ওরে ভাই? তখন অর্জুন বলে, শোনো দাদা তোমারে জানাই, তোমায় যুদ্ধ দেখো করতে হবে না গো, বলো শুনি। তুমি রথের উপরে ধ্বজে বসে থাকবে জানি। আমি বললাম তাই হবে, আপনাদের জানাই সত্যি কথা ভাবের মাঝে আমি এবার গাই। কি করিলাম যুদ্ধই আমার কতদিন যে হবে? বলে 18 দিনে যুদ্ধ হবে, জানাই কথা। তবে 18 অক্ষরী সেনা, 18 পর্ব মহাভারত, 18 অধ্যায়ের গীতা, 18টা নীলা, 18টা পর্ব, 18 দেহ মুখা। এই 18 ছাড়া কিন্তু 16, 17, 15, 14 হওয়ার উপায় নাই। তাহলে 18 দিনের যুদ্ধ, 18 অক্ষরী সেনা, 18 পর্ব মহাভারত, সব কিন্তু 18 ছাড়া কিন্তু হওয়া যাবে না। আমি কি করিলাম ও বাবারে, কৃষ্ণ ভগবান রথের উপরে বসে আছে জানি। রথের উপরে বসে আছে, কার রথে সারথি হয়েছে? অর্জুনের রথে সারথি। রথের সারথি হয়ে আমার বসে আছে হাই। আমি বাবা কি করিলাম আপনাদের জানাই। আমি উপরে লাভ দিয়ে ধ্বজের উপরে জানি। আমি বসে গেলাম, আপনারা জানেন মহাজ্ঞানী। নিচেতে ভগবান, উপরেতে হনুমান। হনু উপরে বসে আছে ধ্বজের উপরে, বুঝতে পারছেন? আপনাদের জানাই এমন সময় আমি দেখিবারে পাই মহাশয়। কি দেখলাম? একদিন যুদ্ধ গেল, ভগবান জিজ্ঞাসা করেছিল কে কতদিন যুদ্ধ করতে পারবে? ভীষ্মদেব বললেন আমি যুদ্ধের দায়িত্ব 10 দিন নিলাম। গুরু দ্রোণাচার্য বলল আমি 5 দিন নিলাম। তাহলে 10 আর 5 15। আর কর্ণ বলছে আমি 3 দিন এই যুদ্ধের দায়িত্ব নিলাম। তার ভিতরে অর্ধেক দিন শল্যরাজ নিয়েছিল, আর 17.5 দিন যুদ্ধ, আর অর্ধেক দিন তাহলে 18। তাহলে 18 দিনের যুদ্ধের এই 3 জনা দায়িত্ব নিল। বললাম আমি, ভীষ্ম বলছেন আমি 10 দিন, গুরু দ্রোণাচার্য বললেন আমি 5 দিন, আর কর্ণ বলছে আমি 3 দিন। আমি কি বলিব ভাবের কথা, কি বলিব ভাবের কথা, তোমারে জানাই ভায়া, তোমারে জানাই, আমি তোমারে জানাই ভায়া, তোমারে জানাই। একদিন গেল, 2 দিন গেল, 3 দিন গেল মহাশয়, 4 দিন, 5 দিন, 6 দিন, 7 দিন, 8 দিন হয়ে যায়। 9, 10, 11, 12, 13 চলে গেল, 14, 15, 16 বাবা অমনি হয়েছে ভালো। 17 দিনের যুদ্ধে আমার হনুমান জানি আর তো সহ্য করা গেল না, জানেন মহাজ্ঞান। আর তো সহ্য করা গেল না, কারণ কুরুক্ষেত্রে বলেছিল ভগবান শ্রীকৃষ্ণ বলেছিলেন এই যুদ্ধ ধর্ম হবে। কুরুক্ষেত্র ধর্মক্ষেত্র, এই ধর্ম ছাড়া কিন্তু অধর্ম হবে না। তাহলে 10 গেল, 5, 15 গেল, 16 গেল। 16 দিন পেরোনোর পর 17 দিনে দিনে হনুমান লাভ দিয়ে ওই ধ্বজে থেকে নিচে বাবা নেমে হনুমান যেই আমার নিচে
আমি বললাম আগমন হয়েছিল, কিন্তু আমি এবার পালাইছি। বলি কেন? তোদের যে অন্যায় যুদ্ধ, এই অন্যায় যুদ্ধ দেখে হনুমান তো সহ্য করতে পারবে না। ন্যায় যুদ্ধ হলো না ভাই, বিচার করা চাই। অর্জুন বলছে দাদা তোমায় থাকতে হবে। হাই আমি বললাম আর তো আমি থাকবো না, এবার নেমে চলে যাচ্ছি। আজ শোনো জানা, এই বলিয়া 17 দিনের যুদ্ধ ওরে হাই হনুমানের সঙ্গে আমার দেখো কথা হয়ে যায়। আমি বললাম ভাই এই অন্যায় যুদ্ধ দেখে আমি আর বাবা থাকবো না, আমি আর বলো থাকবো না। কেন পালাইছি তাই তো গাইরে, 17 দিনের যুদ্ধে কে মারা গিয়েছিল জানেন? নাম যার কর্ণ। রথের চাকা মেদিনী গ্রাস করেছিল। ভগবানকে বলেছিলেন হে প্রভু তুমি আমাকে দুদণ্ড সময় দাও। রথের চাকা মেদিনী গ্রাস করেছে, ওই কাঁধ দিয়ে চাকাখানা তুলে নিয়ে আমি আবার যুদ্ধ করব, আমি আবার যুদ্ধ করব। জানাই কথায় অভিরত, দুদণ্ড সময় দিয়েছিল ঠিকই, কিন্তু অর্জুনকে বলছে অর্জুন কর্ণর মতো পারদর্শী বীর কেউ নাই। ওই দেখো রথের চাকা মেদিনী গ্রাস করেছে, তুমি এই সময় পৃষ্ঠ দেশে বান মারো, ওরে পৃষ্ঠ দেশে বান মারো না, অন্যায় ভাবে সেদিন মারিলে শোনো ভাই নিজের বুদ্ধি শুভ করি পরের বুদ্ধি ডুবে মরি। আমি আপনাদের নামে গান করতে এসেছি। প্রথমবার একবার এসেছিলাম, তারপরে 1 বছর এসেছিলাম, তারপরে 1 বছর এসেছিলাম, মধ্যখানটা 1 বছর ফাঁকা দিয়েছিলাম, কারণ আমার শারীরিক অবস্থা ভালো ছিল না খুব একটা, যার জন্য আমি 1 বছর আসতে পারি না। ভাইরা বায়না করেছিল আমাকে, কিন্তু আমার দ্বারা হলো না। এবার আবার 1 বছর পরে আগে বায়না করে দেওয়া ছিল, কথা বলা ছিল, আবার ধরুন আমি চলে এসেছি। তাহলে তারা যদি বলো অম্বিকাদি যা চুক্তিপত্র আছে তার থেকে 30,000 40,000 কি 50,000 টাকা বেশি দিচ্ছি, ওই অমুক জনের ঘরে চালে আগুন লাগাইতে হবে, তাহলে আমি কি করবো? গান করতে এসেছি, কথা শুনে চালে আগুন লাগিয়ে দেবো? কি বলছি? তা তো দেবো না, আমি তো এসেছি গান করতে, তাহলে আমার গান হয়ে যাবে, টাকা চুক্তি আছে সেইটুকু নিয়ে চলে যাবো। তাহলে এর কথা শুনে তো আমি আর যাবো না, কি বলছেন? কারণ কমিটির সঙ্গে কমিটি যাদের লড়াই হবে পারিবারিক ব্যাপার, তাদের সঙ্গে আমি ওই যোগ দেবো কেন? তাহলে সেখানে ভগবান রয়েছে। যদি বলো কৃষ্ণ করা করিয়েছে, তাহলে কৃষ্ণের কথায় তুমি সেদিন কর্ণকে মারলে কেন? এই অন্যায় যুদ্ধ দেখে আমি নেমে পালিয়ে চললাম। প্রথম কথা গেলই আমার ভাইয়া জীবন শোনো, আর একটা কথা ভাই রে আমার কথা মানো ভাই। লোকে গাড়ি বাড়ি প্রমোটারের ব্যবসা করে, শেয়ারে সব কিছু হয়, কিন্তু বউর ব্যবসা কেউ দেখেছেন? বউর ব্যবসা যে একজনা বিয়ে করে আর 5 জনকে ভাগ করা, কি বলছে? এটা তো লজ্জাজনক ব্যাপার। তোরা জনশিক্ষা কি বা দিলি সন্ডে দিয়া মন, ওরে আমার ভাইয়া জীবন মনেরই মতন। তুমি দ্রৌপদীকে বিয়ে করলে বিচার করা চাই, আর 4 জনাকে ভাগাভাগি করলে কেমন কথা? যুধিষ্ঠিরকে দিয়েছো, ভীমকে দিয়েছো, নকুলকে দিয়েছো, সহদেবকে দিয়েছো। বাংলায় একটা কথা আছে, রাতে স্বামী দিনে ভাসুর, জড়িয়ে জড়িয়ে ধরছে শ্বশুর, নাকি বলছে? এটা লজ্জার কথা, মান সম্মান থাকলো না। চিন্তা করে দেখুন, তাহলে জনশিক্ষা তোমরা কেমন করে দিলে ভাই? আসলে তথ্য আছে কিবা আর একটা মজার কথা, আর একটা মজার কথা, তোমার কাছে শোনো শোনো ভাইয়া জীবন মিথ্যা বলো নাই গো। তুমি বিরাট রাজার ঘরে বিচার করা চাই, তোমার 12টা নাম আছে জানে তা সবাই। 12টা নাম, 12টা নামের মধ্যে একটা নাম আছে বৃহনলা, নপুংসক যাকে কয়, মানে হিজড়ে। হাতে তালি দিয়ে দিতে মানে টোল ট্যাক্সে মাঝে মাঝে ওইখানে তালি দেয়, চাপড় মারা 50 টাকা যার যার কাছে আদায় করে। আমি মাঝে মাঝে যাই
তা জয়দেব পেরিয়ে দুর্গাপুর এসো, যখন আমি গান করতে যাই সাগরভাঙ্গা এইগুলো এলাকায় গেলে পরে এইটা দিয়ে বেশিরভাগ যাই, আমি দেখতে পাই হাতে তালি দিয়ে দিয়ে বিনা পুঁজির ব্যবসা করে। তাহলে তুমি বৃহন্নলা রূপ ধারণ করলে, এই বৃহন্নলা রূপ ধারণ করার পর স্বরূপে তুমি কোন যোগ সাধনার বলে আবার আসল রূপে তুমি বলো ফিরে এলে, কার দ্বারাই মুক্তি পেলে, কার দ্বারাই মুক্তি পেলে, আসল স্বরূপে তুমি কেমন করে আবার ফিরে এলে। ব্যাস এই কটা কথা তোমার কাছে আবার জানতে বাসনা, আমি আর বেশি কথা বলবো না নাকি। প্রথমে তো একটু ঝটাঝটি ফাটাফাটি লাটালাটি হবে নাকি গো, ওনারা যখন আসলে চলে এসে তাহলে আমার আর বেশিক্ষণ চেপে থাকা দরকার নেই নাকি বলছে, ফাঁকি দিয়ে চলে যাইও না, সত্যি বলছি এই ফাঁকি দিয়ে চলে গেলে পরে বিপদ হবে। একটা জামাই শ্বশুর বাড়ি গিয়েছে জানেন জানেন, আগেকার দিনে দেখবেন এক একজনের 100টা ছেলে, 150টা 200টা 250টা করে ছেলে নিয়েছে, কিন্তু এখনকার দিনে তো সভ্যতা সমাজ আর 2-3টে ছেলে কেউ নেবে না। হামারা দো মেরা দো, মানে স্বামী স্ত্রী দুজন আর দুটো, একটা কন্যা সন্তান একটা পুত্র, আর যদি বা যারা চাকরিম্যান হয় একটা বেশি নয় নাকি, সবারই একটা করি। তাহলে এই আগেকার দিনে মনে করুন 13টা 14টা 15টা একবারে 20টা করে সন্তান জন্ম দিয়েছে। তা যে প্রথমে মেয়েটার বিয়ে দিয়েছে তার নাতি পুতি নাতনি পৈনাতি সব হয়ে গিয়েছে, শাশুড়ি এখন বেঁচে আছে। তা ধরুন এই খয়ের বুড়িতে মায়ের পূজা হচ্ছে কালী পূজা, তা পাশের গ্রামে কি বসুধা হোক আর যাই হোক একটা জায়গা, তা তার নাতিকে ফোন করছে, বাবারে আমি তখন বেঁচে আছি ভাই, তা তোর বাবাকে যেন পাঠিয়ে দিই সেই টোটো গাড়িতে কবি গান শুনতে আসবে প্রশান্তরা রম্বিকা। জামাই তো খুব ভদ্র, আগেকার দিনে জামাই সে তো আর মনে করুন কিসে করে আসবে, লোকালে বলে টোটো গাড়িতে করে চলে এসেছে। শাশুড়িকে সঙ্গে সঙ্গে প্রণাম করেছে, আর শাশুড়ি প্রণামী স্বরূপ একখানা ওই ময়ূরপঙ্খী ধুতি দিয়ে দিয়েছে, বুঝতে পারছেন, গার্ডার লাগানো মাল বটে। দেখবেন এখন দেখা যায় না গার্ডার লাগানো মালগুলো রেডিমেড একবার তৈরি করাই থাকে। এবার জামাই দেখছে শাশুড়ি যখন আমাকে প্রণামীটা দিয়েছে, তাহলে এই আমি ধুতিটা পরি শাশুড়ি মাকে প্রণামটা জানিয়ে আসি নাকি বলছেন, আর একবার আর কেমন লাগে একবার দেখিয়ে আসি। ধুতির তলায় যে একটা আন্ডারপ্যান্ট বা জাঙ্গিয়া পরতে সে কিন্তু জামাই জানে না, বুঝতে পারছি, সত্যি বলছি। ওই ময়ূরপঙ্খী ধুতিটা একবারে পরি শাশুড়ির কাছে চলে গিয়েছে, শাশুড়ি একটা বসতে দিয়েছে মোড়া, আর হাওয়াটা একটু দিয়েছে জোরে, আর কুচিটা সামনে ফাঁই করে উড়ে পালিয়েছে, বুঝতে পারছেন, সরে গিয়েছে। আর জামাইয়ের কাণ্ড দেখে শাশুড়ি তখন মাথায় হোমটাটা দিয়ে দিয়েছে, সর্বনাশ এ কি হলো রে, জামাই তো কিছুই পরে না, শাশুড়ি তার সেটা বলতে পারছে না। তো ছোট মেয়েটাকে বলছে, বাবা তোর জামাই বাবুকে বলগা একটা তলাতে কোনো কিছু একটা পরতে। বলো মা কেন? বল তুই জানিস না ধুতিটা যে দিলাম, কিন্তু ধুতির তলায় যে একটা আন্ডারপ্যান্ট বা জাঙ্গিয়া লাগে সেটা তো জামাইয়ের লক্ষ্য নয়। বলে আগেকার জামাই কি আর মনে আছে? ও তাড়াতাড়ি ইলাম বাজার চলে গিয়ে শালি 200 টাকা দিয়েছি, বলে আপনি চলে যান, তাড়াতাড়ি 200 টাকা নিয়ে ইলাম বাজারে গিয়ে একখানা ভালো আন্ডারপ্যান্ট নালে যাই হোক একটা জাঙ্গিয়া কিনে আসুন। ও তাড়াতাড়ি 200 টাকা নিয়ে গিয়ে করেছে কি বাবা, 40 টাকা দিয়ে একটা লাল কালারের মতো ঢোলে ছিটে দড়ি লাগানো মাল নিয়ে নিয়েছে, বুঝতে, দড়ি লাগানো প্যান্ট। আগেকার দিনে দড়ি লাগানো পড়তো দেখতেন, হ্যাঁ আপনারাও পড়েছেন? তা ভালো, কাকা বলছে আমরাও পড়েছি। সঙ্গে সঙ্গে ওই দড়ি লাগানো মাল একটা নিয়েছে, আর 160 টাকা ছিল, 155 টাকা দিয়ে একটা জেডির বোতল কিনেছে, এই যে কালী পূজা একটুখানি ভালো রং তামাশা হবে, আর 5 টাকা দিয়ে কুরকুরে লেস কিনেছে, দিয়ে মালটা ঢক ঢক করে খাইয়ে গান ধরতে ধরতে চলে আসে। গান গাইছে জামাই বাবু তখনকার দিনে, বুঝতে পারছেন, পিঞ্জর খুলে দিয়েছি, যা কিছু বলার ছিল বলে ফেলেছি, যারে যারে উড়ে যা,
নেশাটা একবার একটুখানি হাঁটুর উপরে উঠে পড়েছে, নেশাটা বুঝতে পারতে পারছে। আর রান্নার প্যান্টটা কাঁধে তুলে ফেলিয়েছে। তো শাশুড়ি বলছে, বাবা কটা বাজছে দেখেছো, সব জামাইয়ের খাওয়া হয়ে গেল পুজোর দিন, তুমি এতক্ষণ কি করছিলে বাবা, এতক্ষণ কোথা ছিলে? সঙ্গে সঙ্গে এর সাথে সাথে মনে করুন করেছে কি জানেন, ওই শাশুড়িকে দেখে কি বলছে জানেন, কারণ ওই শাশুড়ির সামনে যাই এসেছে, তখন বলছে, মা এই দেখুন কালারটা দেখুন কেমন হয়েছে, টেরিকটে মাল বটে, বুঝতে পারছে। শাশুড়ি দেখছে লজ্জায় পড়ে গেছে, এতদিন তো জামাই আমাকে টেরিকট দেখায় নাই। এবার সিঁদুর মেখে সর্বজঙ্গে হনুমান হায় সীতা মাতার কাছে গিয়ে হাজির হইয়া যায়। এইবারে এই দৃশ্য সীতা মাতা দেখিল, হনুমানকে তখন আমার প্রশ্ন যে করিল, ওরে আমার হনুমানে বিচার করো কেন, কেন তুমি সিঁদুর মেখেছো সর্ব অঙ্গের মাঝখানে? সেই সময়ে সীতা মাতাই বলিতে লাগিল, একটুখানি সুমন্তে সিঁদুর যদি দাও মা গো ভালো, যদি প্রভু রামচন্দ্র আয়ু বেড়ে যায়, আমি সর্ব অঙ্গে মেখেছি সিঁদুর আর আয়ু পাই। নাকি বলছেন? তাহলে চিন্তা করে দেখো, এই হনুমান প্রভু রামচন্দ্রের জন্য করেছে, নিজের স্বার্থের জন্য করে নাই, করেছে করেছে। আর তুমি ভগবানকে দারোয়ান মানে গারোয়ান বানিয়ে দিয়েছো, নাকি বলছেন? দাঁড়ে থাকে দারোয়ান, গাড়িতে থাকে গারোয়ান। সেই কৃষ্ণকে দিয়ে জগতের প্রতি যে রথ চালায়, আর সেই জগৎপতিকে দিয়ে তুমি তোমার গাড়ির রথ চালাচ্ছ, তোমার গাড়ির রথ চালাচ্ছ, ওরে গারোয়ান তারে বানিয়েছো, তোমার গাড়ির রথ চালাচ্ছ। দাঁড়ে থাকলে দারোয়ান, গাড়িতে থাকলে গারোয়ান, সেই রথের শান্তি করেছো। যে ভগবানের জন্য যোগী ঋষি সাধু মনিরা বনে তপস্বীরা তারা ধ্যানে পায় না, যোগে পায় না, আর সে ভগবানকে দিয়ে তুমি রথ চালিয়ে নিচ্ছ, নাকি বলছেন? তাহলে চিন্তা করে দেখো তো, এত বড় চালাকি চতুর কারা হয়েছে? একমাত্র এই অর্জুন, কিন্তু হনুমান সেটা করে না। আমি প্রভু রামচন্দ্রকে বাঁচাবার জন্য পাতালেতে গিয়েছিলাম, অহিরাবণ মহিরাবণকে, নাকি বলছেন? আমার ল্যাজের গড় করা ছিল, আমি অলস পেয়েছি, আর অমনি ধারা গড় থেকে নিয়ে চলি মায়াবী রাক্ষস। সঙ্গে সঙ্গে সেখানে পাতালের সন্ধান গেল, সঙ্গে সঙ্গে তখন দেখছে ওই পাতালের মধ্যেখানে ভদ্রা কালী আছে। ভদ্রা কালী, কালীকে সরিয়ে দিয়ে হনুমান করলো কি, সে নিজে খড়গ ধরে অহিরাবণ মহিরাবণকে বধ করেছিল, করে নাই? হ্যাঁ, আর সঙ্গে সঙ্গে ভদ্রা কালীকে নিয়ে এসে পাতাল থেকে চলে এলো। দেখবেন একটা প্রবাদ বাক্য আছে, দেখবেন আমাদের যেমন সত্য যুগে সুরজ রাজা করেছিল মায়ের পূজা, লক্ষ হাজার দিয়ে বলিদান, পাতালেতে তেতা যুগে মাতাই করে এনেছিল জানি হনুমান। হনুমান আনে নাই ভদ্রা কালীকে, ভদ্রা কালীকে হনু অমনি এনেছিল, মা জননী খড়গ নিয়ে সেদিন ওরে ভালো অহিরাবণকে মহিরাবণকে বধ করেছে। ভাই আপনারা জ্ঞানী জনে জানেন মহাশয়, তাই বলি অর্জুন ভাইয়া বিচার করো কেন, হনুমানের কোন জায়গায় কলঙ্ক নাই, ভেবে দেখো মনে আছে। রামের জন্য করেছে সপ্তকাণ্ড রামায়ণ। আমি হনুমান দেখছিলাম, একদিন বাল্মীকি মুনি তালের পাতায় রামায়ণ লিখে চলে গিয়েছিলেন, সম্পূর্ণ হয় না, অসম্পূর্ণ অবস্থায় ঘরে প্রবেশ করেছিলাম, পাতাগুলো নাড়াচাড়া করেছিলাম, মুখে বলেছিলাম, যার জন্য মুনির পরে আমার হাত পোড়া, পা পোড়া, মুখ পোড়া। সীতা আমাকে দেখে বলেছিল, হনুমান তুমি আজ থেকে দুঃখ করো না, আমি তোমাকে আশীর্বাদ দিলাম, তুমি যার দিকে তাকাবে সবারই মুখ বাবা পুড়ে যাবে, সবারই মুখ বাবা পুড়ে যাবে, বাবা পুড়ে যাবে, সবারই মুখ বাবা পুড়ে যাবে, আমি জানাই কথা তোমায় পাবে, সবারই মুখ বাবা পুড়ে যাবে। যত যত হনু আছে সবারই মুখ পুরা আছে, নাকি বলছেন? এই হনু তো মুখ পোড়াই হয়, নাকি বাবা? যতই ক্রিম মাখা ফ্রেশ আসি, হনুমানের মুখ কিন্তু আর সাদা হবে না, হবে এক হনু নয়, ঘরে ঘরে যত হনু আছে সবারই মুখ বাবা পোড়াই আছে, সবারই মুখ বাবা পোড়াই আছে। ভাবতে হবে কথা নিজের, সবারই মুখ বাবা পোড়াই আছে। সেই জন্য আমার একটা ছেলে আছে, নাম যার মকরধ্বজ, সেটা আমি জানি না, অজান্তে হয়েছে, নাকি বলছি? হ্যাঁ, যার জন্য আমি ঘর নিয়ে প্রভু রামচন্দ্র আমাকে দিতে চেয়েছিল, কিন্তু আমাকে বর দিয়েছে।
যে ডালের উপরে তুমি আছড়ে পড়বে সেই ডাল তোমার জীবনে ভাঙবে না। সেটা দেখবে ছোট নিম গাছই হোক আর সরু সজনে গাছই হোক আর টমেটো গাছ হোক, যাই গাছ দেখো লাফিয়ে যখনই পড়বে না কিন্তু ভাঙবে না, ভাঙবে নুয়ে যায় কিন্তু ভাঙে না, ভাঙবে। তা চিন্তা করে দেখো তো, এই হনুমান ছাড়া দেশে আম ছিল, হিমসাগর, ফজলি আম, ন্যাংরা আম, নাকি বলছেন? এই হনুমান তো লঙ্কা থেকে এনেছিল, বীজ রোপণ করেছিল, নাকি বলছেন? 3খানা আম দিয়েছিল ঠাকুর লক্ষণের জন্য, হনুমানের জন্য আর প্রভু রামচন্দ্রের জন্য। মাল 3টে চুষে খাইয়ে ফেলেছিলাম, 3 জায়গায় আটি ছুড়ে দিয়েছে, 3খানা গাছ বেরিয়ে পড়েছে, নাকি বলছেন? এই যে তোরা শালি ঠাকুরজির এত মান রাখছিস, জামাই ষষ্ঠী করছিস, গোষ্ঠী সহ্য খাইছিস, আম ছিল কোথায়? এই হনু এনেছিল বলে তাই তো পাইলো নাকি? আর হনু যদি আম না আনতো তাহলে মালদা তো চলে যেতে হইতো নাকি? তো চিন্তা করে দেখুন। আর কোনো প্রশ্ন আছে বাবা? আর কোনো প্রশ্ন আছে? হইতো তো কাকা। এইবার যাওয়ার সময় তোমাকেও আমি বলে যাই, তুমি অর্জুন ভাই, তুমি এই যে কুরুক্ষেত্র যুদ্ধ করছো, তোমাদের অন্যায় যুদ্ধ হচ্ছে, এটা ন্যায় নয়। কর্ণ তো বধ হলো, ভীষ্মকে চালাকি করে মারবে, বান দিয়ে। ভীষ্ম মারা গেল, গুরু দ্রোণাচার্য মারা গেল, যুধিষ্ঠির মিথ্যা কথা বলেছিল, অশ্বত্থামা হত্যা গজ, গজ নামে একটা হাতি মরেছে, আর এমন মনে ভাবছে দ্রোণাচার্য আমার অশ্বত্থামা মারা গিয়েছে। বান ছেড়ে দিল, সঙ্গে সঙ্গে ধনুর ছিলা দিয়ে টপটা করে নয়নের জল পড়ছে, থমকে দাঁড়িয়ে গেল। অর্জুনকে কৃষ্ণ বলছে, ওই দেখো অর্জুন, তোমার গুরুদেবকে সর্প দংশন করেছে, তাকে তুমি বধ করো, বাঁচাও। সে সঙ্গে সঙ্গে বান মারলো, নিক্ষেপ করলো, আর বান গিয়ে এখানে লেগেছে, লাগে না? দ্রোণাচার্য বধ হয়ে গেল। ভীষ্মর কাছে 5খানা বান চুরি করা করেন, তাহলে কেন করলো? আমাকে ভগবান বলেছে কি আমাকে করতে হবে চুরি? তা তো নয়। তাহলে নিজের বুদ্ধি শুভ করি, পরের বুদ্ধি ডুবে মরি, নাকি বাবা? তাহলে ভীষ্মকে মেরেছ, দ্রোণাচার্যকে মেরেছ, আর অর্জুনের ছেলে অভিমন্যু সেও মারা গিয়েছে। ভূচক্রের মধ্যে এখানে ঢুকে সপ্তরথীতে ঘিরে সে মরেছে, নাকি? তাহলে বিশ্বটাকে সাজিয়েছে কি? একমাত্র ভগবান। তাহলে এর দ্বারাই অর্জুনকে দিয়ে সেই কুকর্মগুলা করিয়েছে। চিন্তা করে দেখো, আমি আর বেশি কথা বলবো না, ব্যাস আপনারা সবাই জানেন। তাই যাওয়ার সময় একটা ছোট্ট পাড়া গান আমি দিয়ে যাই। কি বলবো জানেন? আমার জীবনের দিনগুলি কেটে গেছে হায়, খেলাধুলা রঙ্গ রসে রে মন, আমি একা কাঁদি ঘাটে বসে রে মন, একা কাঁদি ঘাটে বসে রে, আমি একা কাঁদি ঘাটে বসে। এ জীবনের দিনগুলি কেটে গেছে খেলাধুলায় রঙ্গ রসে রে,
দাস। কোন দাস? না, মাঝে মাঝে আমি সেই দাসত্ব করেছি। কার? না, প্রভু রামচন্দ্র। অনেকে বলে আমি কৃষ্ণ দাস, কেউ বলছে আমি হরিদাস, কেউ বলছে আমি আবার তুলসী দাস, নাকি বলছে দাসত্ব শেষ নয়। আচ্ছা, দাস হয়ে এসেছিল সাজিয়া প্রভু, চলে যেতে হবে কথা ভাবিনি কভু। আলোর আলো দিয়ে ঘেরা দুনিয়া, কখনো তো ভাবিনি আমি গো দেখে শুনিয়া। আমার আপন স্বজন যারা কেউ পাশে নাই তারা, আপন স্বজন কেউ পাশে নেই তারা, শুনিয়া শ্মশানের নিয়তি হবে রে। আমি একা কাঁদি ঘাটে বসে, 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 আমি একা কাঁদি ঘাটে বসে। এ জীবনের দিনগুলি কেটে গেছে খেলাধুলা রঙ্গ রসে, আমি একা কাঁদি ঘাটে বসে, 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 আমি ঘাটে বসে। আর একবার মায়ের উলুধ্বনি আর বাবার একবার কৃষ্ণ প্রেমানন্দে হরি হরি বলুন তো শুনি। দেখি মা, সবাই মিলে উলুধ্বনি দাও। আমার দ্বিতীয় পালা আমি এখানে রাখলাম, উনি আসুক বলুক। আজ তো আমাদের প্রথম দিন কবি গান, আজকে তো আর মিলন গীতি হবে না, আগামীকাল। ওটা বলবো পরে। বেশ, ঠিক আছে। যাক যাক, হ্যাঁ ঠিক আছে ঠিক আছে। সীতাকে মা বলে কিন্তু রাধাকে কেন মা বলে না? বেশ বেশ, ও বাবার বাবারে, আর প্রণাম করুন না মা, মা বাবা, মা সোনা। মাইকটা কি হলো ভাই? ভাই কি হলো? ডবল হয়ে যাচ্ছে কেন? যাক যাক, টাকার এই প্রশ্নটা আমার মাথায় থাকলো, আমি বলিয়ে দেবো না। কি বলছে? 100 টাকা দিয়ে তো শুধু শুধু তো আর প্রশ্ন জিজ্ঞাসা করে না, টাকা দিয়ে রেখেছে। हेलो 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 कोई ए माइक मैन कोथा पाली गेलो ए माइक मैन भाई কোথায় তাই ঘোমটা নিয়ে পালিয়েছে। কিছুক্ষণে পরে শালিকা এসেছে, বলছে জামাইবাবু দেখি কেমন মাল কিনেছে। আর সঙ্গে সঙ্গে একেবারে ওই সামনেকার মনে করো ধুতিটা কোমরে তুলে দিয়ে বলছে কালারটা দেখ কেমন হয়েছে, জুমা দেখেছিস, টেরিকটের মাল। তাই এ তখন বলছে জামাইবাবু আদৌ কি আপনি পরেছেন? ওই যে আন্ডার প্যান্টটা কাঁধে রেখে দিয়েছেন ওরে, ওই জন্য আমি সান পেয়েছিলাম, মাঝে মাঝে হাওয়া ঢুকছে নাকি বলছে। তাহলে মাঝে মাঝে হাওয়া ঢুকিয়ে যেন চলে যেও না, তাহলে একটুখানি গোলমাল হয়ে যাবে। সেই মোড়লের মনে করো সে মূলো তোলা হবে, এই কাজটা যেন করো না। তাহলে আমার কথা তোমার কাছে দিলাম ওরে ধন, ওরে আমার ভাইয়া জীবন মনেরই মতন। এই তো আমার পালায় এইখানে গাই, আপনারা জ্ঞানী জনে জানেন মহাশয়, উলুধ্বনি শঙ্খধ্বনি মায়ের আগো জানি, একবার কৃষ্ণ প্রেম আনন্দে হরি হরি বলুন ওরে শুনি। ওমা তোমরা সবাই মিলে একবার উলুধ্বনি দাও দেখি জোর করে।
মাঝে মাঝে উলুধ্বনিটাও দিতে হবে নাকি? মেয়ে মেয়ে ঝগড়া করলে তোমার চুল ছেঁড়াছিড়ি করে না, এর মাথার চুল যদি পেয়ে যায় টানাটানি করে চুল একবার ছিঁড়ে দেবে, বুঝতে পারছেন? কিন্তু উলুধ্বনিটাও জোর করে দিতে হবে। তো যাই হোক, এই পর্যন্ত বলে আমি আমার প্রথম পালা ওনাকে দিলাম। শ্যামা মা তোর ছেলে ছোট্ট পাড়া গান আমি তোমার কাছে দিয়ে যাই। তুমি ওপারে কাঁদিছ ভাইয়া, আমি এপারে কাঁদি। এর সঙ্গে আমার ভাবটা কিন্তু আলাদা। ও হচ্ছে অর্জুন, এতগুলা বিয়ে করেছে, বুঝতে পারছেন? আর আমার ঘর নাই, সংসার নাই, বাড়ি নাই, কিছুই নাই নাকি? ডালপালাতে 3 দিন আমার জীবনগুলা কেটে গেল নাকি বাবা? তাই যাওয়ার সময় একটা কথা বলছি, তুমি ওপারে কাঁদিছ ভাইয়া, আমি এপারে কাঁদি। দুজনে এক ঘর বাঁধিতাম, মাঝে না থাকলে নদী। আমি ভুলিতে পারি না তোমায়, আমি ভুলিতে পারি না তোমায়, ওরে দেখাই অবধি। দুজনে এক ঘরে বাঁধিতাম, ও মাঝে না থাকলে নদী। দুজনে ঘর বাঁধিতাম, ও মাঝে না থাকলে নদী। ও পারে কাঁদিছ ভাইয়া, পারে কাঁদি। দুজনে ঘর বাঁধিতাম, ও মাঝে না থাকলে নদী। দুজনে ঘর বাঁধিতাম, ও মাঝে না থাকলে নদী। তোমার কত চাইয়ে বসে আছি গো, আমি গোপন ও পার হতে ভেসে আসে তোমার বাঁশুর সুর। আর কত চেয়ে বসে আছি গো গোপন ও পার হতে ভেসে আসে তোমার বাঁশির সুর। আমি না পারি ওই পারে যেতে, না পারি তোমায় ভুলিতে। আমি না পারি ওই পারে যেতে, আমার তোমায় ভুলিতে। আমায় জ্বলে পুড়ে হবে মরতে, ওই আমায় জ্বলে পুড়ে হবে মরতে। আমায় জ্বলে পুড়ে হবে মরতে। ওই দেখ কেউ নাই দরদি। দুজনে এক ঘর বাঁধিতাম, ও মাঝে না থাকলে নদী। দুজনে এক ঘর বাঁধিতাম, ও মাঝে না থাকলে নদী। দুজনে এক ঘর বাঁধিতাম, ও মাঝে না থাকলে নদী। আমি মালা গেতে ডালা ভরে গো, ভাসাইলাম জলে। পারো যদি তুলে নিয়ে পড়িও গলে। আরে মালা গেছে ডালা ভরে গো, ভাসালাম জলে। পারো যদি তুলে নিয়ে পড়িও গলে। আমি হাসিব না আর কাঁদিব না,
প্রথম পালা এখানে রাখলাম, উনি আসুক, উনি বলুক, আবার আমি ফিরে আসবো নাকি বাবা?